সব গাইস তোমরা কি ভাবছো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘা। তো যা বলা তাই কাজ। যেদিন ভেবেছি যে দীঘা যাব তার পরের দিনই দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর দীঘা যাওয়ার মেন কারণ হলো এইটা, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, মানে যেদিন গেছিলাম তার পরের দিনও অনেক বৃষ্টি হয়েছিল আর সেই দিনও অনেক বৃষ্টি হয়েছিল। সো তখন দীঘার যে রূপটা কেমন থাকে ওইটা দেখার জন্যই আমাদের দীঘা যাওয়া। আর দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটাও দেখার জন্য দীঘা যাওয়া। তো দেখতে পাচ্ছ দীঘা স্টেশনে আমরা চলে এসেছি আর নেমেও পড়েছি। আর দেখো দীঘা স্টেশন থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো এখন আমরা যাব হোটেলে। হোটেলে কি করছি না করছি সব তোমাদের সঙ্গে আমরা তুলে ধরবো। আমাদের উদ্বোধনের সময় আসার কথা ছিল, বলো দাদাগিরি ওখানে আসছি। সো আমরা এই যে দীঘা স্টেশনে থেকে গিয়ে আমরা রাস্তায় কিন্তু টোটো ধরে একেবারে হোটেলে নেমে গেছিলাম। ওইটা আর তোলা হয় না, ওটা স্কিপ করেছি আমি। অনেকেই ভাববেন যে এত বড় ব্যাগ কতদিনের ট্যুর, এটা একদিনেই। আর ওইখানে হচ্ছে জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির। আর এটা আরো আপডেট পাবেন। এখন আমরা থাকবো একদিনের ট্যুর যতটা দিতে পারবো। আমরা এখন হোটেলে যাই, তারপর আবার কন্টিনিউ করার চেষ্টা করি। সো গাইজ আমরা দীঘা স্টেশন থেকে একদম টোটো ধরে হোটেলে নেমে যাই। আর হোটেলে গিয়ে আমাদের তখন এতটাই খিদে পেয়েছিল, কারণ ট্রেনে যা টুকিটাকি উঠছিল, যেমন ওই চপ সিঙ্গাড়া এইসবই খেয়েছিলাম। তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। সো আমরা এই দেখতে পাচ্ছ তোমরা, আমরা হাজি হোটেলে এসে আমাদের লাঞ্চটা সম্পূর্ণ করলাম। আর হোটেল থেকে আমরা সোজা সমুদ্র সৈকতে চলে গেছিলাম। আর এখানে এত হাওয়া দিচ্ছিল, আমাকে জানো গাইস পাথরে একেবারে ফেলে দিয়েছিল। আমার লেগেও ছিল আর পায়ের এক জায়গায় আমার কেটেও গেছিলো। সো পরের নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আরও আপডেট দেবো, সাথে